গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিনটির মিলিত নামেই সৃষ্টি হয়েছে ত্রিবেণী, আর যার পূর্ব নাম সম্ভবত ছিল মুক্তবেণী। তা এটি তো প্রয়াগরাজে অবস্থিত আছে। আর আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেও কিন্তু তিনটি নদীর সঙ্গমস্থল রয়েছে। সেখানে আর কি ভাগীরথী, কুন্তী আর সরস্বতী এই তিনটি মিলনস্থল রয়েছে, যেটি আমাদের সুপ্রাচীন শহর হুগলি জেলায় অবস্থিত। হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার অন্তর্গত ত্রিবেণী শহর। এইখানে আর কি এখনও প্রচুর, এখানে একটি খুব প্রাচীন একটি কালী মন্দির রয়েছে। আর এই শহরের মধ্যে ইতস্ততভাবে অনেক ছোট বড় মন্দির রয়েছে। সেখানে গৌড়ীয় প্রভাব এখনও বর্তমান রয়েছে। আর এখানে যে সুপ্রাচীন যে কালী মন্দির রয়েছে, সেই কালী মন্দিরটি এইতে এতটাই আর কি প্রাচীন যে আমরা যে ইতিহাসের পাতায় 1860 সালে যে নীল বিদ্রোহ হয়েছিল, আর সেই নীল বিদ্রোহের যে দুই বিখ্যাত নেতা ছিলেন, অর্থাৎ রঘুনাথ সর্দার এবং বিশ্বনাথ সর্দার, এরা দু ভাই ছিলেন যারা বিশ্বে ডাকাত নামে পরিচিত ছিল। তাদের কিন্তু এখানে এই অর্থাৎ ত্রিবেণী শহরের তারা বাসিন্দা ছিলেন। তা সেটা কিন্তু ইতিহাসের পাতাতেই পাওয়া যায়। আর তারা যখন আর কি ডাকাতি করতে যেতেন, সেই প্রাচীন যে কালী মন্দির, কালীতলা কালী মন্দির বর্তমান ছিল তৎকালে, এখনও সেটা বর্তমানে রয়েছে। সেই কালী মন্দিরে তারা মায়ের পায়ে পুজো দিয়ে তারা ডাকাতি করতে যেতেন, এবং সেখানে ডাকাতিতে তারা সাফল্য যদি পেত তাহলে মায়ের কাছে এসে তারা পুজো দিয়ে তাদের আর কি মায়ের পায়ে সেটি উৎসর্গ করত। তা এই ত্রিবেণী শহর আমাদের কাছে এতটাই প্রাচীন, এতটাই একটি ঐতিহ্যের শহর, সেটা এখনও কিন্তু বর্তমানে বিরাজ করছে।